দেখো কালকে শাশুড়ি মা এটা কি পাঠিয়েছে, এটা পাঠিয়েছে মূলো ক্যাঁচা, এটাকে বলে মূলো ক্যাঁচা। এই ক্যাঁচাটা আমি কাটতে পারি না, এগুলো মানে আমার শাশুড়িই পারে, উনি পারে। তো এইটাকে না মানে একদিক থেকে মানে টুকরো টুকরো মানে কুচকুচ করে আই থিঙ্ক কাটে, আর উল্টো সাইড থেকেও কাটতে হয়। তো এটাকে আমি এখন বড়া বানাবো, কারণ এই মূলো ক্যাঁচা বড়াটা মানে আমার শ্বশুরবাড়ির লোকজন খেতে ভালোবাসে। চলো তোমাদের সামনে বানিয়ে দেখাই, ঠিক আছে? 4 পিস আছে। এটা দেখো কত বড়, এটাকে আমি কাটতেও পারি, আই থিঙ্ক পুরোটা কাটতেও পারি। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে এই ছোটোটাকে দেখাই। কাল রাতে থেকে এটাকে নুন জলে ভিজিয়ে রাখতে হয়, বুঝলে তো? নুন জলে ভিজিয়ে না রাখলে এটা ছাড়ে না। এটা বেসন আগে থাকতে আমি গুলিয়ে রেখেছিলাম। দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা ভিডিও করলে তার কত সুন্দর কথা আসে, কিন্তু না বিশ্বাস করো আমার না বেশি কথা বলতে মানে যবে থেকে এই বাংলাদেশের যে ঘটনাটা শুনেছি না, আমার ভিডিও করতে ইচ্ছে করে না। মানে সেভাবে একটা প্রাণবদ্ধভাবে কথা বলে না, মানে একটা এনার্জি, ভালো লাগা, খুশির খবরের এনার্জি, ভালো ভিডিও করার যে কথা, সুন্দর সুন্দর কথা বলা, সেগুলো আর বলতে ভালো লাগে না। কি করবো বলো তো? ওরা কি মানুষ? মানে আমি ভাবছি কত মানুষের ওপর কিভাবে নির্মম অত্যাচার করে এরা। এর বিচার কি পাবে না ঠাকুর? তুমি দেখো, দেখো ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমি আরেকটাও ছেড়ে দেবো। এগুলো না এইটুকু এইটুকু মানে টানলে অনেক স্প্রিংয়ের মতন লম্বা হয়ে যাচ্ছে, পুরো স্প্রিং। শাশুড়ি মা এত সুন্দর করে কাটে না ঝিরিঝিরি করে, ওটা পুরো স্প্রিং হয়ে যায়। আর তোমাদেরকে দেখাই, আমার গাছের ধনেপাতা আমি তুলে ডালে দিয়েছি, আর এই কটা আমি বড়া বানাবো। চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। ওকে।